হ্যালো বন্ধুরা, নীলাশা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে 3টে পিঠের রেসিপি শেয়ার করব। এখন শীতকাল, পিঠে খেতে খুব ভালো লাগে আর সব বাড়িতে পিঠে তৈরিও হচ্ছে। পিঠের গন্ধে চারপাশ মোমো করছে। অঘ্রাণ পৌষে পিঠে খাওয়ার মজাই আলাদা। তো চলো, আমি তোমাদের সঙ্গে আজ 3টে রেসিপি শেয়ার করব। পিঠে একই মণ্ড দিয়ে 3টে পিঠে হবে। একটা মোমোস পুলি পিঠে, আর একটা থাকছে সুইট সুইটলা পিঠে, আমি নামকরণ করেছি এইভাবে। আর একটা থাকবে সুজির ভাপা পিঠে। তো পিঠে বানানোর জন্য চলো, আমি প্রথমে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, নলেন গুঁড়ো। নলেন গুড় দিয়ে আমি এই পিঠেগুলো বানিয়ে নেব। প্রথম দুটো পিঠে চলো, নলেন গুড়, নারকেল কোড়া আর নিয়েছি চালের গুঁড়ি আর সুজি। তো সুজি আর চালের গুঁড়ি মিক্সড না করলেও তোমরা এমনি চালের গুঁড়ি কিংবা সুজি দিয়ে এমনিও বানাতে পারো। চলো, প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য একটা কড়াইতে নলেন গুড় বেশ কিছুটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে নারকেল দিয়ে দেবো। আর নারকেল আর নলেন গুড়ের যখন পুর বানাবে, তোমরা কিন্তু আদা কিংবা অন্য কিছু দিও না। অনেকে তো আদা দেয়, আদা দিলে নলেন গুড়ের গন্ধটা ঠিক থাকবে না, মিষ্টি গন্ধটা। যে কারণে নারকেল আর গুড় দিয়ে করে নিতে হবে পুরটা। তো চলো, আমার পুর রেডি হয়ে গেল। পুর রেডি হয়ে যাওয়ার পর এবার আমি পুরটাকে একটা রেখে দেবো ঠান্ডা করার জন্য। এই দেখো, তারপর একটা আমি গরম জল করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। জলটা ফুটে উঠেছে, আমার তার সঙ্গে আমি একটু, যাতে ওই মণ্ডটা মিষ্টি হয় সেই কারণে একটু তিল অ্যাড করেছি। আর তোমরা তাইলে কিন্তু বাতাসা দিতে পারো কিংবা চিনি দিলেও হবে। দিলে কী হবে বলো তো, ভেতরেও মিষ্টি আর বাইরে মিষ্টি 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 ভর্তি, দারুণ লাগবে খেতে। তো চলো, জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো চালের গুঁড়োটা। যেহেতু আমি দুটো দিয়ে বানাচ্ছি, তাই দুটোই মিক্সড করব। এবার দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মণ্ডটা তৈরি করে নেব। মণ্ড রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে একটু আমি নারকেল কুড়োও অ্যাড করেছিলাম। নারকেলটা যখন খাবো তখন মুখে পড়লে দারুণ লাগবে খেতে। তো দেখো, এই যে মণ্ডটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এটা আমি এবার ভালো করে একটু মেখে নেব। দেবে একটু সফট করে নেব। সফট করে নিলে বানাতে সুবিধা হবে পিঠেগুলো। তো চলো, এবার পিঠে মণ্ড তৈরি, নারকেলের পুরও তৈরি, এবার পিঠে বানানোর পালা। তো চলো, ফার্স্টের পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের বলে দিই। এবার যে পিঠেটা বানাবো, এই পিঠেটার আমি নাম দিয়েছি সুইট সুইট হার্ট। কারণ লাভ সাইজের হবে পিঠেটা। তো লাভ সাইন দেওয়া পিঠে বানাবো। বানানোর জন্য আমি একটা চাকতি নিয়ে নিয়েছি এবং তাতে বেলে নেব রুটির মতো করে, লুচির মতো করে। এবার লাভ লাভ সাইনের মতো করে একটা ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি পিঠেগুলোকে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, লাভ সাইন লাভ সাইন। তো তারপর অনেকগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি রেখেছি। এবার একটা একটা করে পুর ভরে তৈরি করে নেব। তো পুর ভরার জন্য আমি একটা নিচে রেখেছি, তার উপরে পুর একটু বসিয়ে দিলাম। পুর বসিয়ে দেওয়ার পর ওপর থেকে আরেকটা দিয়ে সাইডগুলোকে ভালো করে মুড়ে দিতে হবে। ভালো করে মুড়ে দিলে কি হবে বলো তো, পুরটা আর বেরিয়ে আসবে না। ভালো করে চেপে 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 আমি দেখো মুড়ে দিচ্ছি। দেখলে, এইভাবে করে নিতে হবে। তোমরাও বাড়িতে এইভাবে করে নিও। এই দেখো, তৈরি হয়ে গেছে আমার সুইট 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 হার্ট লাভ শেপের পুলি পিঠে। তো এইবার এগুলোকে কি করব, এগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। এই দেখো, সেদ্ধ করার জন্য আমি একটা গরম জল আর একটা সেদ্ধ করার পাত্র, তাতে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবার একটা 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 করে আস্তে আস্তে দিতে হবে, কারণ পিঠেগুলো ভেঙে দিতে পারে। তাই আস্তে আস্তে আলতো হাতে সবগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বানানোর জন্য এই দেখো, সেদ্ধ হওয়ার পর নারকেল কুড়ো ওপর থেকে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে সুইট 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 হার্ট মিষ্টি। খেতে কিন্তু দারুণ হয়। আর অবশ্যই এই পিঠেটা বাড়িতে। তো এবার বলবো সেকেন্ড পিঠেটা বানানোর জন্য সেম পদ্ধতি, সব সেম জিনিসপত্র, সেম ইনগ্রিডিয়েন্টস। শুধুমাত্র এটাকে বেলে নিয়ে মোমোর সাইজ করে নিতে হবে। ভেতরে পুর ভরে ওপর থেকে টুটি ফুটি দিয়ে সুন্দর করে এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো, তৈরি মোমোজ পিঠে। তো চলো, এবার এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ করার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবং নারকেল গুঁড়ো দিয়ে পরিবেশন করে দেবো। আর তোমরা অবশ্যই বাড়িতে এই পিঠেটা ট্রাই করো, দারুণ খেতে হয়। তো অবশ্যই বানাচ্ছো তো?
তো চলো থার্ড পিঠেতে আমি চলে যাব। এটা হচ্ছে সুজির ভাপা পিঠে, পুর ভরা সুজির ভাপা পিঠে। এটা বানানোর জন্য আমি পুরের সঙ্গে বেশ কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর মিশিয়ে নিয়েছি, দিয়ে মণ্ডগুলো তৈরি করে নিয়েছি। একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সুজি, আর অবশ্যই বেকিং পাউডার দিও। বেকিং পাউডারটা দিলে কি হবে বলো তো, ভেতরটা ফুলে উঠবে এবং ভালো হবে জিনিসটা। এরপর একটা বাটির মধ্যে আমি কি করেছি, তেল ব্রাশ করে দিয়েছি। অয়েল ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে সুজি দিয়ে ভেতরে বেশ পুরের মণ্ডটা দেওয়ার পর আবার সুজি চাপা দিয়ে দিয়েছি, আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি ওপর থেকে, দেখতে সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তারপর ভাপানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই থেকে দেখো হয়েছে কিনা, টুথপিক থেকে দেখার পর বের করে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে। আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, ভালো লাগলে সঙ্গে দেখো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিও। টাটা।